আচ্ছা, এখানে একটা কোশ্চেন নেওয়ার পর্ব শুরু হয়েছে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজিস দলের যারা প্রধান তারা এখানে উপস্থিত। ফাইটার্সের জন্য আশিস দা, একলব্যের অনিল দা, এখানে সোমনাথ দাস এলিটের, টাইটেনের পরেশ দা, চ্যালেঞ্জার্স কিংসের আমাদের নীলুদা এবং চ্যালেঞ্জার্সের হরদা। অঙ্কন আছে মা অম্বিকা কানলা। আমার প্রথম প্রশ্ন ফাইটার্সের আশিস দাকে। আশিস দা, আপনার প্রথম খেলা 4 নম্বরে পড়েছে, খেলার মাঠের চতুর্থ খেলা আপনার খেলা হচ্ছে এলিটের সঙ্গে ফার্স্ট। এলিটের সঙ্গে খেলতে গেলে আপনার কোন দলের কোন খেলোয়াড়টাকে আপনার মনে হয়েছে যে সবচেয়ে যে আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে পারে? প্রতিপক্ষ যতই হোক, নির্জন গাঙ্গুলী নিঃসন্দেহে একটা ভালো প্লেয়ার। আমরাও সেইভাবে প্রস্তুতি নিচ্ছি তার জন্যে, এবং আমার টিমেও অনেকগুলোই ভালো প্লেয়ার আছে। অতএব এখন থেকে না সব কিছু বলে মাঠেই তার ব্যবস্থা করে যাবে। আচ্ছা, তাহলে আপনি শুধু ভাবছেন যে শুধু নির্ঝর গাঙ্গুলী একাই হচ্ছে এলিটের প্লেয়ার, বাকি 10টা প্লেয়ার হচ্ছে গিয়ে আছে, সুসময় আছে, ঠিক আছে। তবুও আমরা প্রতিপক্ষ থেকে আমাদের নিজেদের নিয়ে চিন্তা ভাবনা বেশি করছি, এবং যাদের ভালো প্লেয়ার আছে তাদের জন্য আমরা সেটাকে এখন মানে গোপন রইল। আচ্ছা, একলব্যে অনিল দাকে জিজ্ঞেস করি। অনিল দা, আপনার প্রথম প্রতিপক্ষ হিসাবে আপনি পেয়েছেন মা অম্বিকাকে। মা অম্বিকা কিন্তু এবারে খুব স্ট্রং টিম এবং এবার দাবিদার হিসাবে নিজেকে উপস্থাপিত করছে। তো আপনার এই ব্যাপারে কি বক্তব্য? সঠিক কথা। মা অম্বিকা যা টিম, তারুণ্যে ভরপুর, চ্যাম্পিয়ন হওয়ার প্রচণ্ড সম্ভাবনা। এবং আমি মনে করি 8টা টিমের যে কেউ চ্যাম্পিয়ন হবে। এখানে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে কিছু হয় না। যেটুকু সম্ভাব্য চ্যাম্পিয়নের প্রসঙ্গ উঠেছে, সমর্থকদের ভালোবাসা হতে পারে, এমপ্লয়িজদের কোনো একটা কিছু দেখে মনে হতে পারে, কোনো খেলোয়াড়ের বিশেষ খেলা দেখে তার মনে রেখাপাত করতে পারে। অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি আমি মনে করি 8টা টিমের মধ্যে যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে, যে ক্লিক করবে সেই। কিন্তু অনিল দা, আপনার টিমে বিশ্বজিৎ মুর্মু বেশ টিম তৈরি করেছেন আপনি, যা দেখে বোঝা যাচ্ছে। আপনি যদি বিশ্বজিৎ মুর্মুর গতবারের খেলা যদি আমি একটু ইয়ে করি, তাতে দেখতে পাই যে বিশ্বজিৎ মুর্মু আউট, তো আপনারাও আউট। এবার ব্যাপারে আপনার কি বক্তব্য? আমার এ ব্যাপারে বক্তব্য কিছু নেই, কারণ বিশ্বজিৎ মুর্মু নির্ভরশীল দল আমি গতবারেও মনে করিনি, এবারেও মনে করি না। বিশ্বজিৎ মুর্মু দলে কেন আছে 3 বছর ধরে, একটা খেলা শুধুমাত্র তার পারফরমেন্সের বিচারে হয় না। একটা খেলা খেলতে গেলে সেই দলের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়তে হয়। অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি মনে করেছি এই প্লেয়ারগুলোকে নিতে পারলে, আরও কিছু ছিল যেগুলো নিতে পারিনি, আমার দলটা একটা একান্নবর্তী পরিবার হবে, আমি সাফল্যের মুখ দেখতে পারি, সেই হিসেবে নেওয়া হয়েছে। ওকে ব্যক্তি নির্ভর খেলা, 6 ওভারের খেলা হয় না। হ্যাঁ, যদি বলতেন যে গ্রুপ লিগের খেলা, আমি এখানে ডিমান্ড করতাম আই এম চ্যাম্পিয়ন, কিন্তু 6 ওভারের খেলা আমি কখনো মনে করি না চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ। তবে চ্যাম্পিয়নের আশায় আমি ধরতে যাব। আচ্ছা, এখানে আমাদের আরেকজন ফ্র্যাঞ্চাইজিস, যিনি সোমনাথ দাস, এলিটের ফ্র্যাঞ্চাইজি হিসাবে উনি যদিও এবছর খেলছেন না, কিন্তু তথাপি উনি দলে উপস্থিত আছেন। তো সোমনাথ দাসকে আমার প্রশ্ন যে আপনার প্রথম 4 নম্বর খেলা আশিস দা ফাইটার্স সঙ্গে, তো আপনি কি মনে করছেন যে ফাইটার্স যথেষ্ট শক্তিশালী দল, তার সঙ্গে জিততে পারবেন আপনি? সমস্ত দলই শক্তিশালী, তবে ফাইটার্স নামটা যত বড় তত ফাইট করতে পারবে বলে মনে হয় না। আমার কাছে সবচেয়ে বেস্ট ফাইটার হচ্ছে বর্ধমান রিক্রিয়েশন ক্লাব। এই যে এত বড় টুর্নামেন্টের আয়োজন করা এবং সবাইকে একত্রিত করে ঐক্যবদ্ধতার যে একটা নিদর্শন দেখানো, এটা একটা বিশাল কৃতিত্বর ব্যাপার। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে সবাই মিলে এরকমভাবে একসঙ্গে বসে এরকম আড্ডা মারবো, সবাইকে মাঠে নিয়ে গিয়ে খেলতে পারবো। ইভেন আমার গত বছর অনিলার নাচ এবং সবাইকে নিয়ে যে নাচ, সেই নাচটার কথা আমার কোনোদিন ভোলার নয়। এগুলো সম্ভব হয়েছে আমাদের যারা সিনিয়র প্লেয়ার রয়েছে বা সিনিয়র মেম্বাররা রয়েছে, তারা যে চিন্তা ভাবনাটাকে শুধু রাখেননি নিজেদের মাথায়, সেটাকে ইমপ্লিমেন্ট করেছে এবং একটা ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তুলেছে। এটা আমাদের কাছে বড় প্রাপ্য, এবং আমি চাইবো যে তারা যখন চলে যাবেন, রিটায়ার করে যাবেন, তখনও যেন তারা এই উদ্যোগটাকে জাগিয়ে রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা রাখে। আর সঙ্গে আমার যে
এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো যেন শাশ্বত থাকে। আচ্ছা সোমনাথ দাস, আপনাকে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে, আমার প্রশ্নটা আপনি হয়তো বুঝতে পারেননি। আমার পরিষ্কার প্রশ্ন ছিল, ফাইটার্সের শেখ শামসুলের বিরুদ্ধে বল করার মতো কোনো বোলার কি আপনার দলে আছে? হ্যাঁ, অবশ্যই। আমার টিমে কমপক্ষে 4-5টা বোলার আছে। তার মধ্যে একটা বোলার আছে যার নাম আমি এখনই ব্যক্ত করছি না, কিন্তু সেই বোলারটা যখন মাঠে নামবে তার বল সামলানো যে কোনো প্লেয়ারের পক্ষেই অসুবিধা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, টাইটান্স দলের ফ্র্যাঞ্চাইজিস পরেশদাকে আমার জিজ্ঞাসা, যে পরেশদা, আপনার টিমের প্রথম খেলা এবার পড়েছে গতবারের চ্যাম্পিয়ন কিংসের সঙ্গে। কিংস কিন্তু নামেই একটা সেরা টিম, তো সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? নামে কেউ সেরা হবে না, কর্ম করে ফল দেখাতে হবে। কর্মে বিশ্বাসী, কর্ম করে যাও, ফল আপনা আপনি হবে। যদি ভালো কর্ম করি তার ফল হবে, খারাপ কর্ম করি খারাপ হবে। আচ্ছা, এবারে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি তো গতবারেও 1 ওভার বল আপনাকে করতে হয়েছিল, এবারেও আপনাকে 1 ওভার বল করতে হবে। এই 1 ওভার বল নিয়ে আপনার কি প্র্যাকটিস চলছে, সেই ব্যাপারে আমাদেরকে একটু বলুন। আপনারা আনুমানিক দিতে পারেন? না, কোনো প্র্যাকটিস নেই। এই বয়সে মাঠে নামছে আমাদের মতো সিনিয়র লোকেরা, আমার মতো সিনিয়র হরদা। আমি জানি ম্যাক্সিমাম 36 রান হবে আমার উপরে, এই বেশি হয়। বেশি হতে পারে। তার থেকে কম যদি হয় জানতে হবে সেটা অন্য টিমের দুর্বলতা। খুব সুন্দর। আচ্ছা, কিংসের চ্যাম্পিয়ন দল ছিল গতবারের কিংসের চ্যাম্পিয়ন নীলুদা, সত্যি চ্যাম্পিয়নের মতো খেলে চ্যাম্পিয়ন হয়েছিল। নীলুদার টিম কিন্তু এবারে গতবারের মতো অত স্ট্রং নয়, আমরা যেটুকু লিস্টে দেখেছি। তো সেই ব্যাপারে কিন্তু চাপ থাকবে একটা বাড়তি, যে গতবারের চ্যাম্পিয়ন টিম খেলতে নামছে, সম্ভবত সেকেন্ড খেলা নীলুদার টাইটান্সের সঙ্গে। তো নীলুদা, এবারে আপনার কিরকম প্রস্তুতি? গতবারে 2টো ফাইনালিস্ট দল এবার প্রথমেই খেলবে, একজন হারবে একজন থাকবে, যে থাকবে সেই ফাইনালে যাবে এবং সেই চ্যাম্পিয়ন হবে, এটা আমার আশা। কারণ দুটো দলই ব্যালেন্স টিম। আমাদের দলে কিছু প্লেয়ার এবার খেলায় অংশগ্রহণ খেলেনি, আর কিছু প্লেয়ার তার লিডিংয়ে এদিক ওদিক গেছে, চলে গেছে। তবুও আমার দল ব্যালেন্স আছে, বল এবং ব্যাটিংয়ে যথেষ্ট, আগেরবারে যারা খেলেছিল তারা যথেষ্টভাবে ভালোভাবে খেলবে। বোলিংয়ে আছে আমাদের বেশ কয়েকজন বোলার আছে, অতএব সেটা নিয়ে আমি আশাবাদী এবং খেলা হবে এবং খেলার মধ্যেই দিয়ে আমরা জিতবো, এটা আমি আশা রাখি। আচ্ছা নীলুদা, আপনাকে আরেকটা প্রশ্ন আমার, যে ঋতব্রতর মতো বোলারকে আপনারা সামলাবেন কিভাবে, কোন ব্যাটসম্যান দিয়ে সামলাবেন? ঋতব্রত ভালো প্লেয়ার, রেগুলার কোর্সে খেলে, আগেরবার আমাদের দলে ছিল, খুব ভালো পারফরমেন্সও করেছিল। এবার বিডিংয়ে অন্য দলে গেছে। ঋতব্রত একটা ফ্যাক্টর সব টিমেরই থাকবে। আচ্ছা, আপনাকে একটু সংশোধন করে দিই, ঋতব্রত আপনার দলে গতবার খেলেনি, ওটা টাইটান্সের দলেই খেলেছিল, তিয়াস খেলেছিল আপনার দলে। হ্যাঁ, কিন্তু ঋতব্রতর ঘূর্ণিঝড়, ঘূর্ণি বল, এই সামলানোর ক্ষমতা আমরা মাঠে দেখেছি। আগেবারও খুব ভালো বল করেছিল ঋতব্রত, আগেবারও 2বার যে বলটা করেছিল, 2বার খুব ভালো বল করেছিল। কিন্তু ততদিকভাবে আমাদের যারা ব্যাটসম্যান ছিল, বিশেষ করে সুশোভন, যে এবার তার একটা পারিবারিক কারণের জন্য খেলতে পারছে না, সে সেবার খুব গ্রেট ফাইট করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে আরও ছিল, অঙ্কন ছিল, চাঁদ আমার দলে এবারও আছে, আমাদের ইন্দ্র ছিল, আরও 2-3টে প্লেয়ার নতুন আমাদের এসছে। অতএব আমাদের ব্যালেন্স টিমই হয়েছে বলে আমি মনে করছি। থ্যাংক ইউ। চ্যালেঞ্জার্স 4 মাঠে এবছর প্রথম খেলা চ্যালেঞ্জার্স এর জন্য কি আপনারা একটু হলেও টেনশনে থাকবেন? প্রথম খেলা মাঠের আপনাদের? না, টেনশনের কোনো ব্যাপার নেই, খেলা হয় মাঠে, যে দল ভালো খেলবে সে দল জিতবে। টিম সব 19-20, কোনো একটা প্লেয়ার ক্লিক করলে সেই ম্যাচ বার করে নিয়ে যাবে। আচ্ছা, দুর্গাপুরকে প্রতিপক্ষ পেয়ে কি আপনার একটু সুবিধাই হয়েছে? কারণ দুর্গাপুরের গতবারের খেলা আমরা দেখেছি, সেরকম প্রতিপক্ষ হিসেবে নিজেকে তুলতে পারেনি, তার জন্য কি আপনার একটু সুবিধা হলো? সুবিধার কিছু নেই, কিরকম দুর্গাপুরের খেলে আমরা জানি না, কাউকে আন্ডার এস্টিমেট করার ইচ্ছা আমার নেই। আগের বারে সবাই বলেছিল চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হবে, চ্যালেঞ্জার্সকে তো প্রায় চ্যাম্পিয়ন করেই দিয়েছিল। তো চ্যালেঞ্জার্সের পারফরমেন্স আপনারা দেখেছেন, অতএব ওসব বলে কোনো লাভ নেই। খেলা হবে মাঠে। হ্যাঁ, চ্যালেঞ্জার্স কোনোদিনই বলেনি যে চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হবে।
অনিলবাবু মোস্ট প্রবাবলি আমার সাক্ষাৎকারটা নিয়েছিলেন, আমি বলেছিলাম ওখানে, অতএব খেলা হবে মাঠে, যে ভালো খেলবে সে জিতবে। এবারে আমরা এসেছি মা অম্বিকা কালনার একজন প্রতিনিধি, আমাদের অঙ্কন গাঙ্গুলি। অঙ্কন, তুমি তোমাদের দলের একটু প্রস্তুতি সম্পর্কে বলো। আমাদের দলের যে ফ্র্যাঞ্চাইজি কাম ওনার যে মুস্তাক বাবু, উনি যথেষ্ট ব্যালেন্স দল একটা গঠন করেছেন এবং আমাদের দলে 7-8 জন ব্যাটসম্যান এবং 7-8 জন বোলার আছে যারা ব্যাট বল দুটোই করতে পারে। তো আমরা আশাবাদী যে আমাদের দল একটা ভালো ফল করবে। আচ্ছা অঙ্কন, এবার তোমাদের প্রথম খেলা পড়েছে একলব্যের সঙ্গে। একলব্যের সঙ্গে প্রথম খেলা। তো একলব্যের একজন খেলোয়াড়, তার নাম বিশ্বজিৎ মুর্মু, নামটাই যথেষ্ট খেলার জগতে শ্রদ্ধা আনতে পারে, বিশেষ করে আমরা যারা বর্ধমান জার্সিপের স্টাফ আছি আমরা প্রত্যেকে জানি। তো তাকে সামলানোর মতো কি প্রস্তুতি আপনাদের একটু শুনি। তো নিঃসন্দেহে বড় প্লেয়ার। জার্সিপের মধ্যে যদি 2-3 জন বড় প্লেয়ারের কথা বলা হয়, ভরত রাউত, নির্ঝর গাঙ্গুলি, বিশ্বজিৎ মুর্মু, তিয়াস, এদের নামগুলোই প্রথম সারিতে থাকবে। নিঃসন্দেহে ভালো প্লেয়ার। তবে 3 বিশ্বজিতের উপর ডিপেন্ডেন্ট আছে একলব্য, শুধু এক বিশ্বজিৎ নয়। আর শুধু এটাও বলা ঠিক নয় যে একজনের উপর টিম নির্ভর, কারণ যথেষ্ট ভালো টিম করেছে একলব্যটা আমরা দেখেছি। কোনো টিমকে লাইটলি নেওয়ার কিছু নেই, স্ট্রং টিম। আমাদের মাঠে কিন্তু আমাদের ততটাই ভালো খেলতে হবে ম্যাচ জেতার জন্য, এটা আমাদের প্রত্যেকটা প্লেয়ার আমাদের জানে এবং মুস্তাক বাবু সেভাবেই সবাইকে বলেছেন। আমরা প্রস্তুতি সেভাবেই নিচ্ছি, প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবারে কি সবাই প্রত্যেকেই একই আলোচনা করছে যে মা অম্বিকা কালনার টিম খুব সুন্দর তৈরি করেছে, একটা ইয়ং বেস্ট টিম, যাদের মোটামুটি বল, ব্যাট, ফিল্ডিং অন্যান্য দলের থেকে পারফরমেন্সটা বেশি হবে। তো সেই ব্যাপারে কি বাড়তি কোনো চাপ থাকবে? না, বাড়তি চাপের কিছু নেই। মা অম্বিকা এর আগেও ভালো টিম ছিল, হয়তো যে কোনো কারণেই হোক তারা জিততে পারেনি। তো নতুন উদ্যমে আমরা সবাই খেলার চেষ্টা করছি, নতুন ভাবে ইয়ং টিম। আমরা সবাই যারা খেলছে কেউই বুড়ো নয়, কেউই ইয়ং নয়। অনেক বয়স্ক মানুষরা অনেক ফিট হয়, অনেক ইয়ং ছেলেরাও ফিট হয় না, সেটা কথা নয়। প্লেয়ারকে ক্যাচ ধরতে হবে, কারণ আমরা তো প্র্যাকটিসে নেই। আমরা যারা মাঠে নামছি, যদি বিশ্বজিৎ মুর্মুর ক্যাচ মিস হয় মাঠে, সেটা ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই আমরা ক্যাচিংটা যারা ঠিক রাখার চেষ্টা করব। ইয়ং টিম একটু অ্যাডভান্টেজ থাকবে, তবে এমন কিছু নয় ক্রিকেটে। ওকে, থ্যাংক ইউ। এবার আমি অনিলদাকে জিজ্ঞেস করব যে এই টুর্নামেন্টে বেস্ট ব্যাটসম্যান কে হতে পারে সম্ভাব্য? তিয়াস রায়চৌধুরী, বিশ্বজিৎ মুর্মু, ভরত রাউত, এদের মধ্যে যে কোনো একজন। আচ্ছা আশিস দা, এবার টুর্নামেন্টে সবচেয়ে বেস্ট বোলার কে হতে পারে? বিশ্বজিৎ মুর্মু বা তিয়াস। আর ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে কোন ফ্র্যাঞ্চাইজিস বেস্ট বোলার বা বেশি উইকেট টেকার হতে পারে? বলা মুশকিল, তবে আমরা যেটুকু শুনছি এবার প্র্যাকটিসে গিয়ে একলব্য টিমের যিনি ফ্র্যাঞ্চাইজিস অনিলদা প্রতিবারই কিন্তু দুটো তিনটে করে উইকেট নিয়ে যাচ্ছেন। তো আপনি কি তার মধ্যে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই প্রচুর পরিশ্রম করছে। অবশ্যই ঠিকই আছে, নিজেদেরকে রিয়ালাইজেশন করে অনিলদাকে তো এগিয়ে রাখবেই, ঠিকই আছে। আচ্ছা হরদা, আপনাকে একটা প্রশ্ন, যে এবছর আমাদের টুর্নামেন্টে বেস্ট মানে টোটাল যদি আমি ধরি তাহলে একজন ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়, একটা কে হতে পারে যে গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলবে? সম্ভাব্য টুর্নামেন্ট জুড়ে ভালো খেলবে এ তো বলা মুশকিল। হয়তো দেখা গেল যাকে আমরা খুব ভালো বলছি সে হয়তো প্রথমেই আউট হয়ে যাবে, হতেই পারে। ক্রিকেট এক বলের খেলা, হ্যাঁ, এটা বলা খুব কঠিন, প্রশ্নটাও খুব টাফ। তবু মানে উঠতি খেলোয়াড় হিসেবে ঋতব্রত ব্যানার্জি যা আছে, আমার মনে হয় ওই ভালো পারফরমেন্স করবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, টাইটান্সের ফ্র্যাঞ্চাইজিকে আমি জিজ্ঞেস করছি যে কোন দুটো টিম সম্ভাব্য ফাইনাল খেলতে পারে? যে দুটো টিম পারবো দুটো ম্যাচ জিতবে। ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্সার, খুব ভালো অ্যান্সার দিয়েছে। আচ্ছা, এখানে আমাদের দর্শক তরফ থেকে আছে বেশ কিছু। আমি সুসময় সাহা এখানে উপস্থিত আছে, এলিটের একটা ভালো খেলোয়াড়, ব্যাটসম্যান বোলার।
অলরাউন্ডার, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব যে সুসময়, গতবারে তুমি খেলেছো, তুমি মাঠে গেছো, তুমি জানো মাঠের পরিস্থিতি কি হয়। মাঠে গিয়ে যত বড় খেলোয়াড়ই হোক না কেন, তার পা কিন্তু একটু হলেও কাঁপে, এটা আমরা দেখেছি। তার মাঠে গেলে একটু হলেও পা কাঁপে, তোমারও হয়তো কাঁপে। তো এবছর তুমি কি ওই মাঠে পা কাঁপা বন্ধ করার জন্য কিছু খাটাখাটি করছো? আমার নামার প্রয়োজনই হবে না, আমার নামার প্রয়োজনই হবে না। থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমাদের যেটা আছে সেখানে নির্ঝর এই দুজন ভালো খেলবে এবং বাকিটা সামনে নেবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরেকজন আমাদের খেলোয়াড় উপস্থিত আছে, শিবনাথ সাহা। শিবনাথ সাহার পারফরমেন্স জানি, কারণ সে আমার ছোটবেলাকার বন্ধু। আমি জানি বল, ব্যাট এবং ফিল্ডিং তিনটিতেই কিন্তু ও সমানভাবে খেলে, যথেষ্ট ভালো পরিশ্রমী খেলোয়াড়। তো এই খেলাটার ব্যাপারে তোমার কিছু বক্তব্য বলো। খেলাটা খুব সুন্দর হবে, আমার যা মনে হচ্ছে। আয়োজন দারুণ হয়েছে, আমার তো এখন থেকেই খুব আনন্দ হচ্ছে যে মাঠে গিয়ে কীরকম আনন্দ করব আমি অনেক চিন্তা করতে পারছি না। এবং আমরা চেষ্টা করছি ভালোভাবে পারফরমেন্স করবো, আমাদের টিমও ভালোভাবে পারফরমেন্স করবে। থ্যাংক ইউ। এটাই আমাদের সবার প্রতি আবেদন যে মাঠে গিয়ে অবশ্যই কম্পিটিশন থাকবে, মাঠে গিয়ে কম্পিটিশন থাকবে, কিন্তু সেই কম্পিটিশনটা ফ্রেন্ডলি হবে। যেটা আমার প্রশ্ন করা হয় না ওটা বলিনি, আমরা মিস করবো সোমনাথ দাস, অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে মিস করবো, অবশ্যই একজন উদ্যোক্তা হিসেবে মিস করবো, একজন ফ্রেন্ড হিসেবে মিস করবো। অবশ্যই। আমরা চাইবো যাতে আগামী বছর থেকে ওর কোনো অসুবিধা না হয়, আমি ওইটাতে থ্যাংক ইউ। আমি একটা বক্তব্য রাখতে চাই এখানে, যে আমাদের জার্সিতে অনেক নতুন নতুন ছেলে ঢুকেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কিছু বলতে চাই যে তারা অবশ্যই যেন এই টুর্নামেন্টে যোগদান করে এবং এটা অনুভব করে যে আমাদের মধ্যে কতটা বন্ডিং আছে, আমরা কতটা একত্রিত, এবং তারা যেন এই ফ্যামিলিটাকে তাদের নিজের ফ্যামিলি হিসেবে গ্রহণ করে এবং ভবিষ্যতে যে সকল আয়োজনগুলো হবে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা দেখতে পাই। থ্যাংক ইউ। অনিলদার অ্যাঙ্কারিংকে অনুসরণ করে অতনু ঘোষ, ধন্যবাদ।